একটা সময় ছিল যখন পার্লামেন্টের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি এবং ক্যাবিনেট অফ সিকিউরিটির মেম্বার ছিলেন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রণব মুখোপাধ্যায়। এবং তার সাথে সাথে প্রণব মুখোপাধ্যায় অর্থ দপ্তর, প্রতিরক্ষা দপ্তর এবং বিদেশ দপ্তরের মন্ত্রিত্ব সামলেছিলেন। এবং আমরা সবাই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীর আমলেও রেলমন্ত্রী ছিলেন এবং কংগ্রেসের আমলেও রেলমন্ত্রী ছিলেন। এবং এই রেলমন্ত্রী থাকাকালীন বাংলার জন্য তিনি কিন্তু অনেক কিছু করেছিলেন এবং বাংলায় প্রচুর মেট্রো, প্রচুর রেলের উনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এবং প্রণব মুখোপাধ্যায় বাংলার অনগ্রসর শ্রেণী বা বাংলার যে রুরাল যে জায়গাগুলো ছিল সেই ক্ষেত্রেও কিন্তু 8,950 কোটি টাকার কাছাকাছি বরাদ্দ করেছিলেন অর্থমন্ত্রী থাকাকালীন। এবং তার সাথে সাথে প্রিয়রঞ্জন দাস মুন্সিও ছিলেন। তিনি ছিলেন আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে সেন্ট্রালে, মানে কেন্দ্রে, এবং ক্রীড়া দপ্তরেরও অনেক গুরুত্বপূর্ণ কার্যভার তিনি সামলেছেন। এবং একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় যুব কল্যাণ মন্ত্রীও ছিলেন। তো এহেন বাংলা থেকে মন্ত্রিত্ব পাওয়া পশ্চিমবঙ্গে গত 10-12 বছর অর্থাৎ বিজেপির মোদি গভর্নমেন্টের 3টে টার্মসে একটা পূর্ণ মন্ত্রিত্ব পেল না। কেন পেল না? কেন পেল না এই কোশ্চেনটা কিন্তু বাঙালি বারবার তুলেছে এবং বারবার তুলবে। কারণ এই কোশ্চেনটা তোলার মতন সময় এসছে। প্রথমবার ঠিক আছে, প্রথমবার বাঙালি ভেবেছিল বা বাংলা ভেবেছিল যে পূর্ণ মন্ত্রিত্ব পাওয়া যাবে। পরের বার 2019 যখন একটা ম্যাসিভ রেজাল্ট করলো বাংলায় বিজেপি, যেখানে বাংলা থেকে এতগুলো সিট, প্রায় 18টা সিট বিজেপি জিতলো, তারপরেও কিন্তু বিজেপির কাউকে, মানে বাংলার কোনো প্রতিনিধিকে মোদি সরকারে পূর্ণ মন্ত্রী করা হলো না। সেক্ষেত্রে 2014-র দিকে যদি আমরা তাকাই, তাহলে 2014-তে বাবুল সুপ্রিয় এবং সুরেন্দ্রনাথ আহলালিয়া এনাদের দুজনকে প্রতিমন্ত্রী করা হয়েছিল। সেই সময় প্রথম মোদি সরকারের যে সময়টা ছিল 2014 সাল থেকে 2019 কার্যকাল অবধি, সেই সময়। তারপরে 2019-এ যখন একটা ব্লকবাস্টার হিট দিল বাংলায়, বিজেপি 18টা সিট জিতলো, তখনও কিন্তু পূর্ণমন্ত্রী প্রথমে দুজনেই ছিল, বাবুল সুপ্রিয়, এবং সেই ক্ষেত্রে সুরেন্দ্রনাথ সিং আহলুওয়ালিয়া সরে গেছিল এবং তখন দেবশ্রী রায়চৌধুরী অর্থাৎ রায়গঞ্জের সাংসদকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। 2021-এর ভোটে যখন বাবুল সুপ্রিয়র এরিয়া অর্থাৎ আসানসোল অঞ্চল এবং রায়গঞ্জ অঞ্চলে বিজেপি খুব একটা ভালো ফল করতে পারল না, অথচ উত্তরবঙ্গে একটা ভালো ফল করলো 2021-এর বাংলার বিধানসভা ভোটে। সেই দিকে তাকিয়ে 2021 সালে রাতারাতি বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী রায়চৌধুরীকে মোদী সরকারের প্রতিমন্ত্রিত্বের পদ থেকে সরিয়ে দিয়ে সেখানে জন বার্লাকে, সেখানে নীতিশ প্রামাণিককে, সেখানে আমাদের বনগাঁ সাংসদকে, মানে শান্তনু ঠাকুর, এবং বাঁকুড়ার সাংসদকে, তাকে কিন্তু মন্ত্রিত্ব দেওয়া হলো। তাও কি সেই প্রতিমন্ত্রী। এই প্রতিমন্ত্রী বিষয়টা না খুব মজাদার। এই প্রতিমন্ত্রীদের আদতে কোনো কাজ থাকে না, মানে প্রতিমন্ত্রীটা জাস্ট একটা নামে ফর্স, মানে যেটাকে অনেক সময় বলা হয়, আমরা যেটা বাংলায় প্রবাদ বাক্য বলি, সাক্ষী কৌপাল, মানে একটা সাক্ষী করে রাখলাম আমি। প্রতিমন্ত্রীদের টেবিলে আর্ধেক ফাইল পৌঁছয় না, কিন্তু সাধারণ মানুষ দেখলো আরে বাবা মন্ত্রিত্ব পেয়ে গেছে, যেটা নীতিশ প্রামাণিকের ক্ষেত্রে ঘটলো। নীতিশ প্রামাণিকের বিষয়ে আমি আসবো। নীতিশ প্রামাণিক একটা সাধারণ গ্রামের ছেলে, হঠাৎ করে সিকিউরিটি লোক বল নিয়ে ঘোরাঘুরি শুরু করলো। গ্রামের লোক অবাক হয়ে গেল যে বাবা এই ছেলেটা কোথায়। যে গ্রামের লোক নীতিশ প্রামাণিকের সাথে বসে বসে গল্প করতে পারতো, আড্ডা মারতে পারতো, সেই গ্রামের লোক হঠাৎ করে দেখছে নীতিশ প্রামাণিক গাড়ি নিয়ে, সিকিউরিটি নিয়ে ঘুরছে, অথচ তার কোনো কাজ নেই। কারণ প্রতিমন্ত্রীর আদতে কোনো কাজ থাকে না, এটা প্রত্যেকেই জানে। কারণ প্রতিমন্ত্রীদের টেবিল অবধি মন্ত্রীরা, অর্থাৎ মেন যে মন্ত্রী, সেই মেন মন্ত্রী, মানে সেই ডিপার্টমেন্টের মেন যে মন্ত্রী, তারা কোনো ফাইলই পাঠায় না। আপনার মনে হয় অমিত শাহর ডেপুটি যে নীতিশ প্রামাণিক ছিলেন, অমিত শাহ কোনোদিনও নীতিশ প্রামাণিকের সাথে সলা পরামর্শ করেছে কোনোদিন? তো এক্স্যাক্টলি এই প্রতিমন্ত্রী বা হাফপ্যাট মন্ত্রীর কোনো মূল্য থাকে না, কারণ
কোনো নীতি নির্ধারণ বা কোনো সিদ্ধান্ত নেওয়ার মতন জায়গা থাকে না, যে দাপটটা আমরা একটা সময় ছোটবেলা থেকে সেন্ট্রালে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি যখন রেল বাজেট পেশ করতেন, বা প্রণব মুখোপাধ্যায়কে যখন তিনি অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করতেন, বা বিদেশ মন্ত্রী হিসেবে তিনি যখন সিদ্ধান্ত নিতেন, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তিনি যখন দায়িত্বভার গ্রহণ করেছিলেন, তো প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখেছিলাম যে বাঙালির একটা মাথা উঁচু করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এবং বাঙালি কিভাবে ভারতবর্ষের নীতি নির্ধারণ এবং ভারতবর্ষের যেটাকে বলে দিক নির্দেশ বা মার্গদর্শনের দিকে একটা অন্যতম লিডারশিপ করত, অন্যতম ক্যাপ্টেনশিপ করত। কিন্তু আজকে হাফ মন্ত্রীরা, যাদের কোনো কাজ নেই, এবছর তো এখনো অব্দি সুকান্ত মজুমদার জানেই না যে তার কোন দপ্তরের প্রতিমন্ত্রী তাকে করা হয়েছে। তো কেন বাংলার সাথে বঞ্চনা করে মোদী সরকার বা বিজেপি গভর্নমেন্ট? কারণ হচ্ছে বাঙালি হিসেবে এখানে ব্যাপারটা খুবই খারাপ লাগে, কারণ বাংলায় থেকে যখন তিনটে টার্মসে বিজেপি গভর্নমেন্ট এলো, মোদী সরকার এলো, যখন তারা বাংলায় একটা ভালো রেজাল্ট করতে চাইছে, যখন তারা বাংলায় যুযুধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করছে, তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করছে, তারা বাংলাকে বঞ্চিত করতে করতে এমন জায়গায় নিয়ে চলে গেছে যে সেখানে তারা শেষ তিনটে টার্মসে কখনো বাংলা থেকে একটা পূর্ণমন্ত্রী খুঁজে পেলেন না। কারণ জন বার্লাকে করা হয়েছিল একটা সময় প্রতিমন্ত্রী, মানে সবটাই যেন একটা সেলস টেকনিক, ঠিক যেমন কর্পোরেট কোম্পানিতে আপনি যত ভালো প্রোডাক্ট সেল করবেন আপনার তত উন্নতি হবে, আপনার তত প্রমোশন হবে, ঠিক এখানেও তাই। আপনি আপনার এরিয়াতে যত ভোট মানে পার্সেন্টেজ বাড়াতে পারবে, সেটা বিধানসভা ক্ষেত্রে হোক বা পার্লামেন্টের ক্ষেত্রে হোক, সেইটা আপনার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে মানে আপনার নেক্সট স্টেপের ক্ষেত্রে খুব কার্যকরী হবে। তো এক্ষেত্রেও তাই, যেহেতু উত্তরবঙ্গে 2021-এ খুব ভালো রেজাল্ট করেছিল বিজেপি 2021-এর বিধানসভাতে, সেহেতু জন বার্লাকে খ্রিস্টান সমাজের প্রতিনিধি হিসেবে প্রতিমন্ত্রী করা হয়েছিল। খ্রিস্টান বা যে চা শ্রমিক, যে ওই চা শ্রমিকদের প্রতিমন্ত্রী হিসেবে একটা চা শ্রমিকদের প্রতিনিধি হিসেবে একটা প্রতিমন্ত্রী করা হয়েছিল। নিশীথ প্রামাণিককে প্রতিমন্ত্রী করা হয়েছিল রাজবংশী সমাজকে মাথায় রেখে, এবং বাঁকুড়ার যে সাংসদ তাকে প্রতিমন্ত্রী করা হয়েছিল, সে যেহেতু আদি নেতা, মানে বিজেপির আদি নেতা, বিজেপির কোর যে লিডার, অর্থাৎ সেই রাহুল সিনহার মতন যে কোর লিডার বাংলায়, সেই অ্যাঙ্গেল থেকে। এবং শান্তনু ঠাকুরকে মতুয়া সমাজের প্রতিনিধি হিসেবে, যেহেতু বনগাঁ বা কল্যাণী ওই অঞ্চলে 2021-এর বিধানসভা ইলেকশনে ভালো রেজাল্ট করেছিল বিজেপি, সেহেতু শান্তনু ঠাকুরকে প্রতিমন্ত্রী করা হয়েছিল, তাও কি জাহাজ প্রতিমন্ত্রী। এবারও মতুয়া সমাজ থেকে ভোট ভালো পেয়েছে বিজেপি, সেই কারণে শান্তনু ঠাকুরকেও প্রতিমন্ত্রী করা হচ্ছে। সুকান্ত মজুমদারকে প্রতিমন্ত্রী করা হয়েছে, এর পেছনে একটা লজিকও কাজ করছে, কারণ সুকান্ত মজুমদার নাকি খুব একটা ভালো ফল করতে পারেনি, তাই তাকে সম্মানের খাতিরে সভাপতিত্ব থেকে সরিয়ে প্রতিমন্ত্রীতে নিয়ে চলে আসা হলো। সেটা নিয়ে একটা ভিডিও করছি আমি, আলাদা ভিডিও। তো আমার বক্তব্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে কেন বাংলাকে বা বাঙালিকে কেন বঞ্চিত করা হয়, যেখানে সারা পৃথিবী জানে ওয়ার্ল্ড বেঙ্গল থিংকস টুডে, থিঙ্ক ইন্ডিয়া টুমোরো, সেখানে বাংলাকে বঞ্চিত করে রাখা হয় এবং মুখে বলা হয় বাঙালিকে খুব ভালোবাসে, বাঙালিকে খুব সম্মান করে এবং বাংলাকে খুব ভালোবাসে, সোনার বাংলা ওনারা চান। তাহলে সোনার বাংলা থেকে ওনারা কেন হাফ প্যান্ট মন্ত্রিত্ব শেষ তিনটে টার্মসে দিলেন, এটা প্রশ্ন তুলছি এবং বারবার তুলব। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো ইনফরমেশন, আরো বিশ্লেষণ নিয়ে। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। নমস্কার।